করতে অ্যাবনর্মাল দেখা যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যথা করবে, প্রস্রাব হতে যাবে না, চালাচলা করবে, দুর্গন্ধ। অনেক সময় যেখানে ফ্যান প্রস্রাব করি সেখানে কি ফেনা ওঠে, ফেনা কিন্তু স্বাভাবিকভাবে উঠে। কিডনি ইনফেকশন হলে, কিডনি খারাপ লক্ষণ হলে, কিডনি ড্যামেজ হওয়ার মতো থাকলে বেশি ফেনা উঠবে। কেন? ওইটার সাথে কি প্রোটিন যাচ্ছে, প্রোটিন। আমি আসলে মূলত কথা বলছিলাম যে আলট্রাসোনোগ্রাম কেন করবেন। আলট্রাসোনোগ্রাম করলে একটা মাত্র টেস্ট অনেক উপকার। অর্থাৎ কিডনিতে পাথর আছে কিনা, কিডনি বড় হয়েছে কিনা, কিডনি অনেক সময় পানি জমে মুখ খুলে যায়, বলেন না? তারপরে অনেক সময় পিত্তথলিতে পাথর আসে। এখানে পিত্তথলি পাথর অলরেডি রিপোর্ট আমাকে দেখাইছেন, আগের রিপোর্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট, ছেলে মানুষের প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব আটকায় যায়, প্রস্রাব ক্লিয়ার হয় না। ওই যে মুরব্বী আছে আমার বাবার বয়সী আছে না, প্রস্রাব ক্লিয়ার হয় না কেন? 40 বছর পরে তাদের কি হয়? প্রস্রাবের জন্য কি হয়? প্রস্টেট একটা মাংস আছে না, প্রস্টেট গ্ল্যান্ড।